আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের তৈরি করে দেখাবো ঝটপট ঘরোয়া মশলা দিয়ে বিয়ে বাড়ির স্বাদে একদম রাজকীয় স্টাইলে চিকেন রোস্ট রেসিপি। আর আজকের এই রোস্ট রেসিপিটা আমি তৈরি করে দেখাবো ব্রয়লার মুরগি দিয়ে। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না প্লিজ। তো যেহেতু আমি বলেছি ব্রয়লার মুরগি দিয়ে আজকে রোস্ট রেসিপিটা করব, এর জন্য আমি এখানে 12 পিস ব্রয়লার মুরগির চিকেনের টুকরো নিয়েছি। ওজনের দিক থেকে 6 কেজির মতো হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ আর 1 চা চামচ হলুদের গুঁড়ি। এখন হলুদের গুঁড়িটা খুব সুন্দরভাবে আমরা চিকেনের সাথে মেখে নিব। আর এখানে আমি চিকেনের টুকরোগুলোকে রোস্টের মতো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আরো ছোট করে কেটে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী বা প্রয়োজন অনুযায়ী। এই চিকেনগুলোকে আগে থেকেই কিন্তু ভালোভাবে পানি ঝরিয়ে নেবেন, তাহলে হলুদের গুঁড়িটা শুকনো শুকনো ভাবে চিকেনের গায়ে লেগে থাকবে। তাছাড়া ভাজার সময় তেলের ছিটকা আসবে না। দেশি মুরগি দিয়ে অথবা কক মুরগি দিয়ে যদি রোস্ট রান্না করা হয় সেক্ষেত্রে কিন্তু না ভাজলেও চলে। তবে ব্রয়লার মুরগি দিয়ে চিকেনের রোস্ট তৈরি করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে এভাবে একটু হলুদ মেখে তারপর তেলে ভেজে রোস্টটা রান্না করতে হবে। তাহলে কালারটা যেমন সুন্দর আসবে, খেতেও ভালো লাগবে। তো এখানে আমার মাখা শেষ। এই পর্যায়ে চুলায় বসিয়ে দিয়েছি একটি কড়াই। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ রান্না করার রেগুলার তেল। তেলটাকে ভালোভাবে গরম করে এখন চিকেনের টুকরোগুলোকে ভেজে নেব। এখানে আমি খেয়াল করেছেন নিশ্চয়ই যে তেলের পরিমাণটা একটু কম করে নিয়েছি। প্রয়োজন হলে আমি আবার তেল নিব, তবে বেশি করে তেল নিয়ে চিকেন ভাজার পর যে তেলটা থেকে যায় সেটা পরবর্তীতে অন্য কোনো তরকারি রান্না করতে গেলে আমার কাছে খেতে পার্সোনালি ভালো লাগে না। তাই আমি সবসময় ভাজা পোড়া করার ক্ষেত্রে তেলের পরিমাণটা কম নিই, প্রয়োজন হলে আবারও একটু একটু করে ব্যবহার করি। তো আমি চিকেনগুলোকে এপাশ ওপাশ সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর আমরা যেভাবে চিকেন ভাজা খাই ঠিক ওভাবেই করে কিন্তু চিকেনটাকে ভেজে নিতে হবে। একদম ভালোভাবে করে চিকেনটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। আর নিশ্চয়ই কালারটা দেখেই বুঝতে পেরেছেন আমি কিভাবে ভেজে নিচ্ছি। আপনি যত সুন্দরভাবে চিকেনটা ভেজে নিতে পারবেন ততই কিন্তু আপনার রোস্টের কালারটা সুন্দর হবে। তো প্রথমে যে চিকেনের টুকরোগুলো দিয়েছি ওগুলো ভাজা শেষ। এখন বাকি চিকেনের টুকরোগুলো সেম ওয়েতে ভেজে নেব। ব্রয়লার মুরগি রান্না করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এটা, চিকেনটাকে ভালোভাবে ভেজে নেওয়া। আপনি যত সুন্দরভাবে ভেজে নিতে পারবেন ততই কিন্তু আপনার পারফেক্ট হবে ব্রয়লার মুরগির রোস্ট রান্না করা। তো এখানে আমার চিকেন সবগুলো টুকরো ভাজা শেষ। 12 টুকরো চিকেন আমি একইভাবে ভেজে নিয়েছি। এখন চুলা থেকে তুলে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কত সুন্দর হয়েছে চিকেন ভাজাগুলো। এখন চুলায় একটা কড়াই বসিয়ে চিকেন ভাজার তেলটা দিয়ে দিচ্ছি। এখানে আমি এক্সট্রা তেলের সাথে সাথে চিকেন ভাজার তেলটাও ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন, তবে এই তেল দিয়ে ভাজলে খেতে ভালো লাগবে। তারপর এখানে আরো কিছুটা তেল অ্যাড করছি, প্রায় হাফ কাপের মতোই হবে। তেলটা গরম করে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকে আমি একদম গোল্ডেন কালার করে ভেজে নিব। এটা আমি বেরেস্তার জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি। অনেকেরই পেঁয়াজের বেরেস্তা পারফেক্ট হয় না, তাদেরকে বলবো আপনি যদি পারফেক্টভাবে পেঁয়াজের বেরেস্তা তৈরি করতে চান সেক্ষেত্রে পেঁয়াজটাকে যতটুকু সম্ভব চিকন চিকন করে কাটবেন আর লো হিটে সামান্য একটু তেল দিয়ে ভেজে নেবেন। আপনি একটু সময় নিয়ে যদি পেঁয়াজটাকে ভেজে নেন সেক্ষেত্রে পেঁয়াজটা অনেকটাই মচমচে হবে আর কালারটাও সুন্দর হবে। আপনি যদি পেঁয়াজকে মোটা করে কেটে আর অতিরিক্ত তাপে পেঁয়াজ ভাজতে যান সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজটা একদম নেতানো থাকবে আর কালারটাও কিন্তু কালো হয়ে যাবে। তাই পেঁয়াজটাকে যতটুকু সম্ভব কুচি কুচি করে কাটবেন আর কম হিটে এভাবেই গোল্ডেন কালার করে ভেজে নেবেন। আশা করব আজকের এই রেসিপি দেখার পর আপনার পেঁয়াজের বেরেস্তা তৈরি করতে কোনোটাই সমস্যা হবে না বা ঝামেলা পোহাতে হবে না। আপনার পেঁয়াজের বেরেস্তা একদম পারফেক্ট হবে। এখন এই ভাজা পেঁয়াজগুলোকে একটা টিস্যু পেপারের উপরে ছড়িয়ে দিব, এতে করে পেঁয়াজের বেরেস্তাটা অনেক বেশি মচমচে হবে। এখন আরো হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে। আর এই পেঁয়াজটাকে আমি জাস্ট সিদ্ধ করে নিব, সিদ্ধ হয় এমন ভাবেই ভেজে নিব। যেহেতু আমি পেঁয়াজের বেরেস্তা তৈরি করেছি, সব পেঁয়াজ যদি লাল লাল করে ভাজা হয় সেক্ষেত্রে কিন্তু আপনার রোস্টের কালারটা সুন্দর আসবে না। তো আমি কিছু সময় ভেজে নিয়েছি। পেঁয়াজের কালারটা যখন এরকম হালকা হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ বাটা।
এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আদা বাটা আর 2 টেবিল চামচ রসুন বাটা। এবার এই বাটা মশলাগুলোকে 2-3 মিনিটের মতো লো হিটে ভেজে নিব। এতে করে বাটা মশলার যে কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে। তারপর দিয়ে দিচ্ছি 10টা মুখ ফাটানো এলাচ, 4 টুকরো দারচিনির স্টিক আর 4টা তেজপাতার মাঝ বরাবর কেটে দিয়ে দিচ্ছি। আবারও 2-3 মিনিটের মতো নেড়েচেড়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। আপনি যখন এই মশলাগুলোকে কষাবেন খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়ে আসবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পোস্তা দানা। এখন এই পোস্তা দানাকেও মশলার সাথে আবারও 2 মিনিট নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তারপর অ্যাড করে দিচ্ছি রাঁধুনি রেডিমিক্স রোস্ট মশলা। 6 কেজি চিকেনের জন্য আমি 1 প্যাকেট রাঁধুনি রোস্ট মশলা ব্যবহার করছি। আপনারা চাইলে টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারেন। তারপর 1 কাপ বাদাম বাটা দিয়ে দিচ্ছি। এখানে কাজু বাদাম, চীনা বাদাম, কাঠবাদাম 3 প্রকারের বাদাম ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো 1 প্রকারের বাদাম ব্যবহার করতে পারেন, তবে চেষ্টা করবেন বাদাম বাটার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে, তাহলে এর স্বাদ অনেক বেশি বেটার পাবেন। এখন 1 কাপ পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলোকে কষিয়ে নিব। অবশ্যই ভালোভাবে নেড়েচেড়ে দিবেন, না হলে কিন্তু নিচে পোড়া লেগে যাবে। আরও 1 কাপ পানি ব্যবহার করছি মশলাটাকে ভালো করে কষানোর জন্য। আপনি যত সুন্দরভাবে এই মশলাটাকে কষিয়ে নিতে পারবেন, ততই কিন্তু খেতে ভালো লাগবে আর এটার থেকে খুব সুন্দর একটা খুশবু ছড়াবে। এখানে আপনি চিকেনটা অ্যাড করার আগে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যেন মশলাটা খাওয়া যায় ঠিক ওভাবেই কষিয়ে নিতে হবে। চিকেন দিয়ে কিন্তু আপনি ভালো করে কষাতে পারবেন না, কারণ চিকেনটা বেশি রান্না করলে কিন্তু নরম হয়ে যাবে। তো আমি কালারের জন্য 1 চা চামচের মতো হলুদের গুঁড়ি ব্যবহার করছি। এটা হচ্ছে অপশনাল। যদি কালারটা হালকা একটু হলুদ করতে চান সেক্ষেত্রে ব্যবহার করবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো আবারও কিন্তু ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু বারবারই বলছি চিকেনটা অ্যাড করার আগেই আপনাকে মশলাটাকে ভালোভাবে রান্না করে নিতে হবে। আর এই মশলা কষানোর সময় আপনাকে যেটা করতে হবে, চুলার হিটটাকে একদম মিডিয়াম টু লো করে রাখতে হবে, না হলে কিন্তু এই মশলাটা ছিটকে গায়ে পড়বে। তাছাড়া নিচে পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আস্তে আস্তে অনবরত নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে এখন হচ্ছে চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আপনি কিন্তু এই রেসিপি ফলো করে চট্টগ্রামের বিখ্যাত জামাই দুরুস্টাও রান্না করে নিতে পারেন, সেম রেসিপি ফলো করে। ঠিক আমি যেভাবে রান্না করেছি এভাবেই। আমি জাস্ট চিকেনের টুকরাগুলোকে আলাদা করেছি আর ওটা হচ্ছে আস্ত মুরগি অ্যাড করে দেয়। এখন হচ্ছে মিষ্টি দই দিয়ে দিচ্ছি 1 কাপ, সেই সাথে দিয়ে দিচ্ছি 1/2 কেজি তরল দুধ। এখানে আমাদের চিকেনটা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, তাছাড়া মশলাটাকেও ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো এগুলো রান্না করতে কিন্তু বেশি সময় লাগবে না, তাই দুধ অ্যাড করার সময় চিন্তা ভাবনা করেই করবেন। অতিরিক্ত দুধ হয়ে গেলে কিন্তু এটার গ্রেভিটা অনেকটাই পাতলা হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি 10টা কাঁচামরিচ। আমি আস্ত কাঁচামরিচ ব্যবহার করছি 5টা, বাকি 5টাকে সামান্য একটু ভেঙে দিচ্ছি। হালকা একটু ঝাল ঝাল হলে কিন্তু এই রোস্টের তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগে। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে 2-3 মিনিটের মতো আমরা এটাকে রান্না করে নেব। 1 চা চামচের মতো টেস্টি সল্ট দিয়ে দিচ্ছি। টেস্টি সল্ট দেওয়ার ট্রাই করবেন, তাহলে কিন্তু এর স্বাদ অনেক বেশি বেটার পাবেন। এ পর্যায়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে আর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে এই চিকেন রোস্টটাকে আমরা 5 মিনিটের মতো রান্না করে নিব। ফিরে এলাম 5 মিনিট পর। এখানে আমাদের চিকেন রোস্ট রান্না করা অলমোস্ট কিন্তু কমপ্লিট। তো আবারও কিন্তু নেড়েচেড়ে দিচ্ছি। তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কেওড়া জল। এটা দেওয়ার অবশ্যই ট্রাই করবেন, তাহলে গ্রানটা অনেক বেশি বেটার পাবেন। তারপর পেঁয়াজের যে বেরেস্তাটা প্রথমে বানিয়ে রেখেছিলাম 1 কাপ, সেটা দিয়ে দিচ্ছি। আর এই রোস্টের কালার দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটা কতটা টেস্টি হবে। আসলে এটা ঘরে তৈরি না করলে আপনারা বুঝতে পারবেন না এটা খেতে কতটা মজার হয়। তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপির কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবেন।
যদি অন্যান্য রেসিপি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে প্লিজ পেজটি ফলো করে রাখবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।